গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে আজকের দিনটা তোমাদের সাথে শুরু করলাম। তো ঘুম থেকে উঠেই আগে বাসি বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ সকালবেলা উঠে আজকে মানে বাসি জামা কাপড় এখনও ছাড়িনি। তো ভাবলাম ছাড়িনি যখন, তাহলে একবারে বাসি বাসনগুলো মেজে নিই। রাত্রিবেলা কিন্তু কালকে অনেক বাসন মেজেছি, তারপরও রাত্রিবেলার যে খাওয়ার টুকিটাকি বাসনগুলো থাকে সেগুলো সমস্ত এখন সকালবেলা উঠে মেজে নিচ্ছি। মেজে একবারে বাসি জামা কাপড় ছেড়ে বাসি কাজকর্ম সেরে তারপর কিন্তু আজকে রান্নাবান্নার কাজে হাত দেবো। আর সকাল থেকেই বেশ মেঘলা আকাশ, আবার গরমও লাগছে, মানে সব মিলিয়ে মিশিয়ে একাকার। কিন্তু সকাল সকাল এই কাজগুলো সেরে নিলে অনেকটাই মানে সুবিধা হবে। আর মাও বলছিল যে এত বাসন মাজিস, এত বাসন মাজিস, একটা কাজের লোক রাখ, কাজের লোক রাখ। তো মাকে বললাম, মা কাজের লোকের অনেক খোঁজ করছি, কিন্তু কাজের লোক আমি পাচ্ছি না। আর যে টাকার মধ্যে চাইছি সেই টাকার মধ্যে কাজের লোক আমি খুঁজে পাচ্ছি না। আর আমাদের কলকাতা শহরে কিন্তু কাজের লোকের প্রচণ্ড চাহিদা, যাকে বলে মানে একটুখানি বাসন মাজবে 1000 টাকার কমে নয়, এরকম ব্যাপার। আর আমার বাড়ির এত বাসন, তারপরে এই যে গ্যাস গ্যাস তো আমি মুছতাম সবসময়, আগাগোড়াই গ্যাস ফ্যাস আমি মুছতাম। এগুলো আমি কোনো কাজের মাসিদের দিয়েই করাইনি কোনো দিন। ওরা শুধু বাসন মাজতো, রান্নাঘরটা মুছে দিয়ে যেত। 1500-1600 টাকার মতো নিত আর কি। তো যে মাসিটা কাজ করতো সেই মাসিটা না, মানে কি বলবো, মানে ভীষণ নোংরা কাজ করতো। তার জন্যেই ওকে ছাড়িয়ে দেওয়া। আর ভীষণ কামাই করতো, না বলে চলে কামাই করতো। তো ওইভাবে খুব অসুবিধা হতো, হুটহাট কামাই করতো, জানতাম না, বাসন থাকতো, পরের দিন আমাকে রাশিকৃত বাসন মাজতে হতো। তো সেই সব কারণের জন্যই কিন্তু কাজের মাসি আমি ছাড়িয়ে দিয়েছি। এটা কিন্তু কারোর কোনো দোষ নেই, ঠিক আছে? তোমাদের কাছে এটা ক্লিয়ার করলাম। আর আমার মাও ভাবছে আমি বোধহয় ইচ্ছা করে কাজের মাসি ছাড়িয়ে দিয়ে নিজে বাসন মাজবো বলে ছাড়িয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি সেটা কিন্তু নয়, আমি মাসি ছাড়িয়েছি মাসির কাজের জন্যে, ঠিক আছে? আর মা আসার পর থেকে সব সময় দেখছে এত এত বাসন মাজা, মার ভালো লাগছে না আসলে। মা বলেই হয়তো এটা ভালো লাগছে না, মার মনে দুঃখ হচ্ছে, ভাবছি মেয়েটাকে দিয়ে কোনো কাজ কর্ম কিছুই করায়নি। আজকে মেয়ে আমার A to Z, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজকর্ম করছে। তো সেটা থেকে মার কষ্ট হচ্ছে। মা আমায় বলেছে যে তুই রেখে দে, আমি বাসন মেজে দিই। কিন্তু আমার মারও তো এত বাসন মাজা সম্ভব না, অনেক বাসন, বয়স হয়েছে, ঠান্ডা লাগতে পারে, সর্দি কাশি হতে পারে। তো সেই জন্য মাকে দিয়ে তো আমার বাসন মাজানোটা উচিত না। আমার মা যদি ইয়ং থাকতো ঠিক আছে, আমার তো মা তো দুদিনের জন্য ঘুরতে এসছে, মাকে দিয়ে তো আর আমি বাসন মাজাতে পারি না, এটা তো মানায় না, না যত কষ্টই হোক। হ্যাঁ, আমার যদি শরীর খুব অসুস্থ হয়, খারাপ হয়, তখন তো নিশ্চয়ই মা মেজে দিতেই পারে, কিন্তু তাছাড়া তো মাকে দিয়ে আমি বাসন মাজাতে পারি না। ঠিক আছে, মার কথা মা বলেছে, কিন্তু আমার কর্তব্য মাকে দিয়ে কিছু করানো না। মাকে আমি টাইমের মতো খেতে দিলাম, যত্ন করলাম, আপ্যায়ন করলাম, এটাই আমার এখন কাজ। আর তো আমার কোনো কাজ নেই। মার প্রতি যেটা কর্তব্য সেটাই আমি করব। মাকে দিয়ে বাসন মাজানোর জন্য আনিনি। আর মাকে নিয়ে এসেছি বেশ কিছুদিনের জন্য, একটু থাকবে মা, মানে একটু রইলো আমার ছেলের সাথে, আমার সাথে, আমাদেরও, আমার ভালো লাগলো, আমার ছেলের ভালো লাগলো, মা একটু এদিক ওদিক ঘুরলো। নয় বাড়িতে তো মা পুরো একাই বসে থাকে, কোথাও যায় আসে না, একটু হয়তো দোকানে যায় আর টুকটাক, ব্যাস এইটুকুনি। সারাদিন টিভি, ঘর, এই নিয়েই মা থাকে। আর সত্যি কথা বলতে কি, মাকে কটা দিনের জন্য নিয়েই এসেছি, যে আমারও ভালো লাগবে, মারও একটু চেঞ্জ হবে, মনটাও ভালো লাগবে। আমাকে দেখলে, ছেলেকে দেখলে মার মনটা ভালো হবে, সব মিলিয়ে মিশিয়েই মাকে আর কি নিয়ে এসেছি। থেকেও যাক কটা দিন, নয়তো বাড়িতে তো পুরো একা একা থাকে মা, তো মাথা খারাপের মতো হয়ে যাওয়ার বয়স্ককালে দেখবে একা থাকা অসম্ভব ব্যাপার। একটু মন চেঞ্জ করলাম, ঘোরা বেড়া, এগুলো কিন্তু একটা বয়স্ক মানুষের পক্ষে খুব জরুরি। তো সেই মিলিয়ে মিশানো ভেবেই ভাবলাম যে না, বাড়িতে নিয়ে আসি। কারণ আমার শ্বশুরবাড়িতে তার মাকে আমি পার্মানেন্ট রাখতে পারবো না, সবই তোমরা জানো, বোঝো। আর কোনো বিবাহিত মেয়ে কিন্তু রাখতে পারে না তার মাকে, যদি সে স্বামী নিয়ে আলাদা থাকে তবেই তার মা বাবাকে রাখতে পারে। নয়তো কিন্তু কোনো শ্বশুরবাড়িতে কোনো মেয়ে কিন্তু তার মা বাবাকে রাখতে পারে না। এটা তো তোমরা নিশ্চয়ই জানো। তো ইচ্ছা থাকলেও আমার উপায় নেই, মনের ইচ্ছা মনেই থাক, সেটা প্রকাশ না করাই ভালো। জানি না ভগবান কি চাইছে, কি করতে চাইছে। আর সত্যি এখানে আছে বলে আমার কোনো চিন্তা নেই মাকে নিয়ে, কিন্তু বাড়ি গেলে আমার একটা বিশাল চিন্তা হয়। একা বাড়িতে একা থাকে, কোনো অসুখ বিসুখ, শরীর খারাপ, আপদ বিপদ হতেই পারে, কাকে ডাকবে, আমার যেতে দেরি হবে, কে দেখবে, এইসব চিন্তাভাবনা করে মাথাটা এক এক সময় না পাগল পাগল হয়ে যায়। আর পারি না, এত চিন্তাভাবনা নিতে পারি না, কিন্তু কি করব, মাকে তো পাঠাতে হবে, যে কদিন থাকে সেই কদিন। আর সত্যি কথা বলতে কি, মা আসার পর থেকে শুধু দিন গুনছি, মা তো আবার দিন মানে কমছে, ক্রমশ দিন কমছে, যে মা তো চলে যাবে, মা তো চলে যাবে, এরকম একটা মনে হচ্ছে। কিন্তু কিছু করার নেই, যেটা বাস্তব সেটা আমাকে মেনে নিতেই হবে, কিচ্ছু করার নেই। তো যাকে অনেকগুলো কথা তোমাদের কাছে শেয়ার করলাম, আর তোমাদের কাছে শেয়ার করব না তো আর কার কাছে করব বলো। আর মা না বিছনায় চাদর ঠাদরও তুলে দিতে চায়, কিন্তু মাকে দিয়ে আমি কিছুই করাই না, জানো তো, ভালো লাগে না। তুমি বসে থাকো, আমি করছি, তোমাকে কিছু করতে হবে না।
আর এদিকে দেখো বাসি জামা কাপড় ছেড়ে আজকে কিন্তু বাসি কাজগুলোই মানে সারলাম, মানে ওই বাসন টাসন মেজে রান্নাঘর থেকে ডাস্টবিন বালতি ফেলে নিয়ে তারপর দেখো ঘরে এলাম। আর ঘরে এসে আজকে বিছনার চাদরটা তুলে নিচ্ছি। আর ওদিকে পাখা মুছলাম, অনেক দিন হয়েছে পাখাটা ঠিকঠাক মোছা হয় না, সেই জন্য পাখাটাও মুছলাম। আর পাখাটা নোংরা হলেই না ভীষণ পাখার ফ্যানের হাওয়া কমে যায়, সেই জন্যে পাখার আগে মুছলাম, চাদর তুললাম, এইসব টুকিটাকি কাজগুলো সকাল সকাল করছি। কারণ এখনও কিন্তু বাড়িতে সবাই ঘুম থেকে ওঠেনি, চাটা কিছু করিনি, খাইও নি, আগেই বিছনা টিছনাগুলো তুললাম। কারণ রান্নাঘরে ঢুকলে অনেকটা কাজ হয়। আর এখন মা এসছে, একটু মার সাথে গল্প করি, তাতে অনেকটাই সময় নষ্ট হয়, কাজে ঠিক টাইম মতন কিছু হয় না। আগেও হতো না, কাজ করতে করতে টাইম চলে যেত। আর এখন মার সাথে সুযোগ পেলে একটু বসি, গল্প করি, এই কথা ওই কথা বলি, সেই বলতে বলতে না সত্যি কথা অনেকটা টাইম চলে যায়। তো সেই জন্য ভাবলাম কি সকালবেলায় বিছনা টিছনাগুলো তুলে একদম পরিষ্কার করে নিই, আর বেলায় রান্নাবান্না করে শুধু ঘরটা মুছে স্নানটা করে নেবো, তাহলেই কিন্তু আমার হয়ে যাবে। তো সেই সব চিন্তাভাবনা করেই কী করছি, তো বিছনায় চাদর তোলার পর মাকে বললাম, মা তুমি খাটে উঠে বসো। তো মা বলছে বালিশের ওষাটা দে লাগিয়ে দে। না না, তোমায় লাগাতে হবে না, তুমি বসে থাকো, আমি বালিশের ওষা টোষা লাগাচ্ছি। তো বালিশ ওষা টোষাগুলো লাগাচ্ছি। আর পুজোর পরে আর বালিশ ওষাগুলো চেঞ্জ করা হয়নি, তো সেই চেঞ্জ করে নিলাম একবারে। তো চেঞ্জ করে নিয়ে একদম পরিষ্কার করছি। আর আজকে সত্যি কথা বলতে কি, আজকে না ভিডিওটা এডিটিং রাত্রিবেলায় করছি না। রাত্রিবেলায় মা ছেড়ে সব ঘুমোতে অনেকটা দেরি হয়, আমি একটু মার সাথে গল্প করি। সত্যি কথা এডিটিং করতে করতে অনেকটাই রাত হয়, তো মার সাথে এখন কথা বলি বলে না হয় না। তো সেই জন্য আজকে না রান্নাবান্না সেরে রান্নাঘরেতেই আজকে ভিডিওটা এডিটিং করছি। জানি না তোমরা ঠিকঠাক সব শুনতে পাচ্ছ কিনা, হয়তো একটু গাড়ি ঘোড়ার আওয়াজ শুনলেও তোমরা শুনতে পারো, যেহেতু দুপুরবেলা এখন ভিডিওটা এডিটিং করছি। একটু অ্যাডজাস্ট করে নিও, আর নয়তো রাত্রিবেলাই করি। আর সত্যি কথা বলছি, কদিন ধরে এত খাটাখাটনি পরিশ্রম গেছে, রাত্রিবেলা আর ভিডিও এডিটিং করতে ইচ্ছা করছে না। রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে শরীর এত ক্লান্ত হয়ে পড়ছে, এত ক্লান্ত হয়ে পড়ছে যে মনে হয় কি একটু ঘুমিয়ে পড়ি, শুয়ে পড়ি। আর ভালো লাগে না যে চোখ দুটো তাকিয়ে থাকি, মানে কোনো রকম একটু ফোনটা একটু ঘাটলাম না, সোজা ঘুমিয়ে পড়বো, এরকম ব্যাপার হচ্ছে। তো সেই জন্যই আজকে দুপুরবেলা রান্নাবান্না শেষে নিরিবিলিতে নিজের মতো করে মানে এডিটিংটা করছি। আর এদিকে মার সাথে কথা বলছি আর বালিশ ওষা লাগাচ্ছি। আমার আর আমার মার যেন কথাবার্তা, গল্প, নানান রকম আলোচনা, কোনো কিছুই যেন শেষ হয় না। মাও আমায় মার সুখ দুঃখের গল্প শেয়ার করে, আমি আমার মার কাছে সমস্ত সুখ দুঃখের গল্প শেয়ার করি। মা ছাড়া আর কার কাছে শেয়ার করবো বলো? এমন অনেক কিছু কথা থাকে, গোপনীয় কথা থাকে, অনেক রকম কথা থাকে, যেগুলো মাকেই শেয়ার করা যায়, আর কিন্তু কাউকে শেয়ার করা যায় না। আর মাদেরও কিন্তু ছেলে মেয়ে ছাড়া কিন্তু কাউকে কোনো কথা শেয়ার করতে পারে না, এটা তো বোঝো না? তো ফোনে তো মার সাথে অনেক কথা বলি, কিন্তু বাড়ি আসার পরেও যেন মার সাথে কথা বলা যেন ফুরাচ্ছে না। তো বিছনার চাদর টাদর চেঞ্জ করে বালিশ ওষার সমস্ত পরিয়ে নিয়ে এখন রইলো কিছু জামা কাপড়, তো যেগুলো এখন আমি কাচতে মানে ভাঁজ করতে বসবো। অনেক দিন ধরেই রয়েছে মানে জমে রয়েছে, পুজোর আগে সমস্ত ভাঁজ করেছিলাম, তারপর পুজোর পরে আবার কিছু জামা কাপড় জমেছে। আর তোমরা তো জানোই আমার ডেলি কত জামা কাপড় বেরোয়, কাঁচা ধোয়া শুকনো ভাঁজ করা। তাও তো আগে রোজ ভাঁজ করে নিতাম, এখন আর রোজ ভাঁজ করা হয় না, টাইমে অ্যাডজাস্ট হয় না। তো সেই জন্য ভাবি যেদিন চাদর চেঞ্জ করবো সেদিনই জামা কাপড়গুলো ভাঁজ করবো। তো মা এটাও বলছে, মা দাও আমি ভাঁজ করছি, তোকে ভাঁজ করতে হবে না, তুই অনেক কাজ করেছিস, অনেক রান্না বান্না করেছিস, একটু রেস্ট করিস নি, সকালবেলা উঠে সেই দৌড়চ্ছিস। হ্যাঁ, তো সেটাই বলছি যে মা বলেই হয়তো মার এটা কষ্ট মায়া হচ্ছে। মার জায়গায় কেউ কোনো দিন থাকেও না আর হবেও না, এটা স্বাভাবিক। মার মতন টান দরদ মায়া মাই করবে। আর সেই জন্যই বলে মায়েদের একটা নারীর টান থাকে, নারীর টানে এই মায়া দয়া ভালোবাসা। তো মার সাথে অনেক রকম কথাবার্তা আলোচনা করি, সব রকমভাবে সব কিছুই আলোচনা করি। কারণ আমার না সত্যি কথা, আমার মার না বুদ্ধিশুদ্ধি ঠিক না, মানে আমার মাকে না চট করে কেউ বোকা বানিয়ে দিয়ে চলে যাবে, ঠকিয়ে দিয়ে, এরকম ব্যাপার। কিন্তু আমি সেগুলো মাকে বোঝাই, বলি যে না মা এইভাবে চলবে, ওইভাবে চলবে, কারোর কথায় কান দেবে না, কেউ তোমার সাথে এরকম করলে তুমি ওরকম করবে। মাকে সব রকমভাবে আমি বোঝাই, তাও বোঝে। আমাকে অনেক মা বিশ্বাস করে, ভরসা করে, সত্যি কথায় মা অনেক বিশ্বাস, বাবাও করতো, মাও করে। মার মতন বিশ্বাস ভরসা বোধহয় কেউ করবে না, এটা একদম বাস্তব সত্যি কথা। আর সত্যি কথা, আমার মা সরলসোজা বলে মাকে না অনেকে টুপি পরাতে চায়, বা অনেক সময় অনেক মানুষ ঠকিয়েওছে আমার মাকে, কিন্তু আমি থাকতে আমার মাকে কাউকে ঠকাতে দেবো না, আর আমার মাকে কাউকে ছোট নত হতেও দেবো না। আমি যদি কোনো সময় শুনি আমার মাকে কেউ কিছু বলছে বা অপমান ছোট করছে,
মা আমি তাকে ছাড়বো না, এইটুকুনিও আমি মাকে বলে রেখেছি। এই জন্য আমি অনেক সময় মনে করি মাকে অনেক অনেক কিছু বলে, ছোট করে, কিন্তু মা বলে অশান্তি করবো না, বলবো না বলে মা আমায় বলে না, কারণ জানে আমার রাগ মেজাজ আর আগের মতন তার আমি এখন নেই, সেই ছোট্টবেলাকার মেয়েটা আর এখন নেই। এখন আমি অনেক বড় হয়েছি, মানুষ চিনতে শিখেছি, কে কীরকম মানুষ চিনেছি, কে স্বার্থপর, কে ভালো, কে খারাপ, সব চিনেছি। যার জন্যে মা আমায় কিচ্ছু বলে না, কিন্তু আমি বুঝি, বুঝি না তা না, কিন্তু একবার আমি শুনি কেউ কিছু আমার মার সম্বন্ধে বলেছে বা করেছে, আমি তাকে ঝেড়ে কাপড় পরাবো, এটা আমি একদম ভেবে রেখেছি। কারণ আমি আর এখন সহ্য করবো না, কারণ আমার বাবা গরিব মানুষ ছিল বলে আমার বাবার কোনো দিন সম্মান ছিল না, কেউ বাবাকে পুষতো না টাকা নেই বলে। কারণ অনেক বড় লোক আত্মীয় স্বজন আছে যারা টাকাকে সম্মান করে, মানুষের বিচার করে না, তারা টাকার বিচার করে, টাকা যাদের তাদের সাথে তাদের প্রীতি ভালোবাসা রিলেশন। কিন্তু আমার বাবার টাকা ছিল না, তার আমার মারও টাকা ছিল না, সেই জন্য আমার মার বাবার পাত্তা কোনো দিন হয়নি, সম্মান কোনো দিন হয়নি। কিন্তু আমি তো সেটা এখন আর বরদাস্ত করবো না, সময় ঘুরেছে, পরিস্থিতি বদলে গেছে, মানুষ পাল্টে গেছে, এখন আর সেই সব হবে না। তো যাকগে, অনেক কথা তোমাদের একটার পৃষ্ঠে একটা বলে ফেললাম। তো এই বলতে বলতে সমস্ত কাজকর্ম আমার শেষ হলো। সকালে যেগুলো দুপুরবেলা করি সেগুলো এখনই সেরে নিলাম, ঘর মুছে নিলাম, একদম কমপ্লিট। এবার শুধু জামা কাপড় ছেড়ে গাটা ধোবো, ধুয়ে নিয়ে তারপর একদম ধোয়া নাইটি টাইটি পরে তারপর যাব একেবারে সকালবেলার কাজে হাত দিতে রান্নাঘরে। ব্যাস এই কাজকর্ম করব, তারপর বেলার দিকে একটু স্নান করে নেবো, হয়ে যাবে ব্যাস। আর এইদিকে দেখো কত জামা কাপড় বেরোলো, সমস্ত জামা কাপড় এই যে এখন বিছনা টিছনা তুললাম, সমস্ত জামা কাপড় বেরোলো, এগুলো আবার এখন কাচতেও পারি, নয়তো বেলার দিকে কাচবো, দেখা যাক, অবস্থা বুঝে ব্যবস্থা। তো যাকে কাজকর্ম শেষ, ঘর মোছাও কমপ্লিট। সকাল সকাল কিন্তু এইসব কাজগুলো করে নিলে আমার পক্ষে কিন্তু চাপটা অনেকটাই কম হয়, অনেকটাই। তো সেগুলোই এখন সারলাম, আর এই সামনের বারান্দাটা টানবো, এই সামনের বারান্দাটুকুনি টানলে আমার কিন্তু একদম কাজকর্ম কমপ্লিট। আর মাকে দিয়ে আজকে ভিডিওটা করিয়েছি, মাকে বললাম মা তুমি ভিডিওটা আজকে করে দাও। তো এদিকে চা ঠা খাওয়া একদম কমপ্লিট করে কিন্তু দেখো সকালবেলা টিফিন করছি। তো মা তো সকালবেলা আমাদের বাড়িতে টিফিনের ব্যাপার নেই, কিন্তু মা তো টিফিন খায়, তো এক এক দিন এক এক রকম করে দিই। কোনো দিন ভাত দিই ঘি টি দিয়ে, বেগুন ভাজা দিয়ে, মা ভালোবাসে বলে। কোনো দিন এই যে চিড়ের পোলাও করে দিচ্ছি, আজকে যেমন চিড়ের পোলাও করে দিচ্ছি। কোনো দিন ওটস করে দিই, কোনো ঠিকঠাক নেই, মানে যেটা মা খেতে চায় মাকে সেটাই করে দিই। আর এখন যেখানে এখানে রয়েছে, তো সেই জন্য মাকে জিজ্ঞেস করি, মার পছন্দ মতনই মাকে টিফিনটা করে দিই। তো এখানে দেখো মাকে করে দিচ্ছি একটু চিড়ের পোলাও, তো যেরকম সবজি টবজি দিয়ে ঘি টি দিয়ে করে সেরকমভাবেই মাকে চিড়ের পোলাওটা করে দিচ্ছি। আর এই দেখো একটুখানি নামানোর আগে একটু ঘি দিলাম, কারণ আমার মা না ঘি খেতে খুব ভালোবাসে, ঘিয়ের গন্ধটা খুব ভালোবাসে। তো রোজ ঘি টি দিয়ে ভাত দিই না, কারণ মার আবার প্রেশার টেশার আছে, আর বয়স হয়েছে, তখন এরকম 2-3 বার ভাত খাওয়াটা ঠিক না। তো সেই জন্য মাকে সবসময় ভাত দিই না, এক এক দিন দিই। তো এদিকে দেখো চিড়ের পোলাও দিলাম, আর এখানে দেখো মাকে টেবিলে খেতে দিয়ে দিয়েছি, মা খাচ্ছে। আর একটু বেশি হয়েছিল, সেটা আবার তোমাদের দাদাভাইয়ের জন্য রেখে দিয়েছি, তোমাদের দাদাভাইকে দেবো বলে। তো ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি, তো সেই জন্যই বলছি, তোমাদের দাদাভাইও বলছে চিড়ের পোলাওটা খেতে খুব ভালো হয়েছে। তো মাও খেয়ে বললো যে চিড়ের পোলাওটা খেতে খুব ভালো হয়েছে। তো যদিও মা একটু সকাল সকাল টিফিন করে, আর এখন বাড়িতে এখানে আসাতে একটু দেরি হয়। তো এবার রান্নার কাজে হাত দিলাম, প্লেন বেশি কিছু রান্না করব না, আলু দিয়ে মাছের ঝোল করব, একদম হালকা পাতলা মাছের ঝোল, কারণ রিচ করতে একদম না করলো। তো একবার ভেবেছিলাম পোস্ত আর সর্ষে বাটা দিয়ে মাছ করব, তারপর চিন্তা করলাম যে না, দরকার নেই, পাতলা মাছের ঝোল করো। আর বিশেষ কিছু আজকে করিনি, ডাল করেছি, মাছ আলু দিয়ে পাতলা ঝোল, আর একটু আলু ভেজেছিলাম, ব্যাস এই রান্না করেছি, আর বিশেষ কিছুই আজকে করিনি। না করলো তোমাদের দাদাভাইও, না করলো আমার মাও, না বললো যে করতে হবে না, তুই এরম হালকা পাতলাই রান্না কর। তো সেটাই আর কি করছি। তো এখানে দেখো পনির নিয়ে এসেছিলো সকালবেলা, তো একটু পনির আর আলুর ঝোল করছি। তো মা আবার বললো পনির করছিস যখন একটু ক্যাপসিকাম দে, তো ক্যাপসিকাম দিয়ে পনিরটা কর, খেতে বেশ ভালো লাগবে। তো মার কথা শুনে আবার ভাবলাম ঠিক আছে ক্যাপসিকাম দিয়ে করি। তো মা বললো দুপুরবেলা ভাত দিয়েও একটুখানি পনির ক্যাপসিকাম খাবে, তো সেই জন্য ভেবেছিলাম রাত্রে করব। তো মা যেহেতু বললো খাবে, তো সেই জন্য ভাবলাম ঠিক আছে এবেলাই করি, মাকেও একটু দিতে পারবো, মা খাবে। আর এক পদ দিয়ে কী খাবে বলো, ডাল আলু ভাজা মাছের ঝোল, তো একটু পনির আলুও করলাম, মা পনির আলু দিয়েও খাবে। আমাদের বাড়িতে যদিও কেউ পনির আলু দিয়ে ভাত খায় না, সব রুটি লুচি পরোটা খায়, তো মার কোনো অসুবিধা নেই, মা পনির ভাত খায়। তো সেই জন্যে মার ইচ্ছে মতো পছন্দ মতনই ক্যাপসিকাম দিয়ে পনির আলুটা রান্না করলাম। আর মার জন্য যে সকালবেলায় টিফিনে চিড়ের পোলাওটা করেছিলাম, ওটাও মার পছন্দ মতনই করেছি, মানে মার ইচ্ছা মতো মন মতোই কিন্তু আজকে জিজ্ঞাসা করে মাকে রান্নাবান্নাটা করেছি।
তো খুব একটা রিচ রান্না করিনি, কারণ তোমরা জানো আমাদের বাড়িতে অত রিচ টিচ খায় না, হালকা পাতলা একটু ঝোলঝোলি রান্না করলাম। তার মা খেয়েও বলছিল পনিরটা খুব ভালো হয়েছে, খুব সুন্দর পনির বানিয়েছিস। আমার রান্নাবান্না কিছু কমপ্লিট হয়নি, বিশেষ কিছু আজকে রান্নাবান্না করিনি, শুধু আলু দিয়ে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল, একটু আলু ভাজা, ডাল, পরিষ্কার রান্না, বিশেষ কিছু করিনি। কারণ আজকে ঠাকুর ঘরে অনেক কাজ আছে, মানে পুজো হওয়ার পরে ঠাকুর ঘরে প্রচুর কাজ থাকে, সেগুলোই আর কি গোছানো টোছানো করার কথা আছে। ঠিক আছে, সেই কারণের জন্য আজকে রান্নার বিশেষ ঝামেলা রাখিনি। একেবারে সকালবেলায় মাকে টিফিন দিয়ে ঝোল রান্না বসিয়ে দিয়েছি, আর শুধু মাছের ঝোলটা হলেই নামাবো, গ্যাস মুছবো, রান্নাঘরটা জল দিয়ে ধোয়াবো, তো দিলে আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলি। ঠিক আছে, কাজের টেনশন প্রেশার থাকলে না আর তখন কোনো কিছু ভালো লাগে না। ঠিক আছে, চলো। এদিকে দেখো ঘর ঠর একদম মোছা আমার কমপ্লিট, চৌকি টৌকি সমস্ত ঘর একদম মুছলাম, মুছে দেখো গ্যাস ট্যাস মুছে রান্নাঘর একদম ধুয়ে ডাস্টবিন বালতি ফেলে সব ধুয়ে একদম টোটাল পরিষ্কার। ঠিক আছে, এবার চলো আমি এবার ওপরে চলে যাই। তো দেখো সকালবেলায় জামা কাপড়গুলো কেচেছিলাম, তো সেগুলো আমার কিছুই ভাঁজ করা হয়নি। তো ভাঁজ করা বলছি, ভুল বললাম, মেলা হয়নি, তাড়াহুড়ো করে নিচে চলে গেছিলাম। তো সেগুলোই দেখো সব রেখে দিয়েছিলাম, এখন সব ভাঁজ করছে। সকাল থেকে প্রচণ্ড আবার বৃষ্টি শুরু হয়েছে, তো বৃষ্টির কারণের জন্য ওপরে বারান্দায় সমস্ত ননদের জামা কাপড়গুলো মেলা, তো সেই কারণের জন্য আমার জামা কাপড়গুলো আমি সব এই বারান্দা দিয়ে মেলছি। তো মাকেই বললাম ভিডিওটা করে দিতে, কারণ যেখানে ফোনটা রাখি না সেখানে বৃষ্টির ছাটে একদম ভিজে গেছে, তো ওখানে ফোনটা রাখা যাবে না। তো সেই কারণের জন্য মাকে বললাম মা তুমি একটু ক্যামেরা ধরে দাও। আর একদিকে খুব সুবিধা হয়েছে, মা আসাতে মাকে একটু ক্যামেরা ধরে দিতে বলি। তো এখন আমি এগুলো মেলে সোজা চলে যাব স্নানে, কারণ আমার কিন্তু কাজকর্ম পুরো কমপ্লিট, কারণ বাসি কাজ ঘর মোছা এগুলো আগেই হয়ে গেছে। তো একটা সুবিধা, তো সেই কারণের জন্য এখন শুধু এগুলো মেলবো আর সোজা চানে যাব, চান করে আর ব্যাস খাবো দাবো, একটু মার কাছে শুয়ে থাকবো, ব্যাস এই আর কি, আর কোনো কাজ নেই। আর বৃষ্টিতে একেবারে নাজেহাল অবস্থা আজকে, মানে হঠাৎ করে বৃষ্টিটা শুরু হয়ে গেল। আর এখানেই আজকে ব্লগটা শেষ করছি, কালকে একটা সুন্দর আর নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। টাটা।